নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, 2025-এর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা, মহিলাদের জন্য বড় স্কিম ঘোষণা অর্থমন্ত্রী। কারা কারা সুবিধা পাবেন জানার জন্য এই প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মোদী সরকার তৃতীয়বারের জন্য দিল্লির মসনদ দখল করার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত শনিবার সকাল 11টা থেকে বাজেট পেশ করতে শুরু করেন তিনি। এই দিন বাজেটের শুরুতেই কৃষকদের কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানান যে রাজ্যের সঙ্গে পার্টনারশিপে জেলাভিত্তিক প্রোগ্রাম হবে, যার ফলে উপকৃত হবেন এদেশের 1,70,00,000 কৃষক। নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে বিহারে মাখানা বোর্ড তৈরি করা হবে, সেই সঙ্গে দেশেই ভোজ্য তেল উৎপাদন করার ঘোষণা করেন তিনি। ডাল উৎপাদনে আগামী 6 বছরের মধ্যে ভারত আত্মনির্ভর হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবারের বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চ সীমা বাড়ানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর 3 লক্ষ নয়, এবার থেকে 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে ইউরিয়া প্ল্যান্ট তৈরি করারও ঘোষণা করা হয়। সেই সঙ্গে তুলো উৎপাদন থেকে সি ফুড রপ্তানিতে উৎসাহ দেবে কেন্দ্র। এবারের বাজেটে এদেশের মহিলাদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান যে 5 লক্ষ মহিলা, এসসি এবং এসটিদের জন্য নয়া প্রকল্প আনা হবে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গেছে জোর চর্চা। তাহলে কি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিয়ে মহিলাদের জন্য এই উদ্যোগ নিচ্ছে কেন্দ্র? অনেকের মনেই উকি দিচ্ছে এই প্রশ্ন। একই সঙ্গে এই বাজেটে আইআইটি এবং মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানো এবং সরকারি বিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশনের কথাও ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য সরকারি বিদ্যালয়গুলিতে 50,000 ল্যাব নির্মাণ করা হবে। জলশক্তিতে আরও 25,000 কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাশাপাশি উড়ান স্কিমে আরও গুরুত্ব প্রদানের কথা বলা হয়। এছাড়া বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি এবং পাটনা বিমানবন্দরের উন্নয়নের কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ। এবারের বাজেটে পর্যটনে জোর দেওয়া থেকে শুরু করে আইআইটি গবেষণার জন্য আরও বেশি তহবিলের ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই দিন জানান যে আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আনা হবে। বিমার ক্ষেত্রে 100% এফডিআই, কোম্পানি মার্জ করার প্রক্রিয়া আরও সহজ এবং কেওয়াইসি করার ক্ষেত্রে সরলীকরণ করা হবে বলে ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন যে ক্যান্সার রোগীদের জন্য 36টি জীবনদায়ী ওষুধের শুল্ক মকুব করা হবে। এছাড়া সামাজিক কল্যাণে সারচার্জ মকুব করার প্রস্তাবও দেওয়া হয়। খনি অঞ্চলে নয়া স্কিম, জেলা হাসপাতালগুলিতে ক্যান্সার কেয়ার ইউনিট সহ একাধিক ঘোষণা করেন নির্মলা দেবী। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কত ধরনের নতুন নতুন ঘোষণা করেন, যা খুব সহজেই আমাদের পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।